মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছুই ধ্বংস হয়ে যাবে। 10ই মুহররম আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই পৃথিবীকে সৃষ্টি করা হয়েছে। দুনিয়া আসমান জমিন সৃষ্টি হয়েছে আশুরার দিনে 10ই মুহররম, এবং আল্লাহ রাব্বুল আলামিন 10ই মুহররম আবার কিয়ামত অনুষ্ঠিত করবেন। এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবীর নিজাম যেদিন শেষ হয়ে যাবে সেই দিনটা হলো আশুরার দিন। সব কিছুই ধ্বংস হয়ে যাবে, ফানা ফানা হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই অবশিষ্ট থাকবেন। পৃথিবীতে কোনো মানুষ থাকবে না, পৃথিবীতে কোনো জিন থাকবে না, ফেরেশতারাও থাকবে না, এমনকি কোনো মাখলুক, কোনো জীব জানোয়ার কিছুই থাকবে না। সব কিছুই ধ্বংস হয়ে যাবে, একমাত্র রব্বুল আলামিন তিনি অবশিষ্ট থাকবেন। এবং তিনি বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, 7 আসমানকে তিনি হাতের মধ্যে পেঁচিয়ে নেবেন, জমিনকে আরেক হাতে ধরবেন। এবার তিনি ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? আইনা আনহারুকি, আইনা জিবালুকি, আইনা আশজারুকি, কোথায় গাছপালাগুলো, কোথায় নদী নালাগুলো, কোথায় পাহাড় পর্বতগুলো, কোথায় তোমরা? যেই জমিনে দাঁড়িয়ে তোমরা গর্ব করতে, অহংকার করতে, ক্ষমতার দাপট দেখাতে, আজকে সে জমিন কই? আসমান কই? কোনো আওয়াজ নাই, কোনো প্রকারের আওয়াজ নাই। লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আজকে মহারাগে রাগান্বিত সেই আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব চলবে আজকে এককভাবে। আজকে আল্লাহর সামনে কেউ দাঁড়াতে পারবে না। সম্মানিত ভাইরা আমার, সব কিছু ধ্বংস হয়ে যাবে। যেদিন ধ্বংস হবে সেই দিনটা হলো ইয়াউমুল আশুরা, 10ই মুহররম, আজকের দিন। আর সেই দিনটি হবে জুমার দিন। তা আসলে হাদিসের সাথে আজকের দিনের মিল হয়ে গেছে। তাহলে কি আজকে কি কিয়ামত হবে নাকি? কি মনে হয়? হাদিসের সাথে মিল হয়ে গেছে। 10ই মুহররম আশুরার দিন, দিনটা হবে জুমার দিন। তো আজকে সে 10ই মুহররম এবং আজকে সে জুমা। তাহলে কি আজকে কি কিয়ামত হবে নাকি? না, আজকে কিয়ামত হবে না। তার কারণ আমরা অন্য হাদিসে পাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর জমিনে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ বলার মতো একজনও বাকি থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। এখন আমরা তো জুমার নামাজ পড়তে আসছি, শত শত মুসল্লি, আমরা তো আল্লাহকে ডাকছি, আল্লাহর জন্য আমরা নামাজ আদায় করতেছি, সিজদা করছি, আমরা আল্লাহকে ডাকতেছি, কোরআনের তেলাওয়াত হচ্ছে, তাফসির হচ্ছে, আলোচনা হচ্ছে। না, আল্লাহ কিয়ামত দেবেন না। যেদিন আল্লাহ বলার মতো একটি লোকও থাকবে না সেই দিনই কিয়ামত হবে। মুহতারাম হাজিরিন, এজন্য বুঝতে হবে, তবে কিয়ামত আসার আগে রব্বুল আলামিন বেশ কয়েকটি আলামত আমাদের সামনে প্রকাশ করে দেবেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ বড় বড় আলামতের মধ্যে একটি হলো ইমাম মাহদী আগমন করবেন। ইমাম মাহদীর আত্মপ্রকাশ হবে, দাজ্জাল আগমন করবে। সিরিয়া ও এবং ইরাকের মধ্যবর্তী স্থান থেকে দাজ্জাল বের হবে, মানুষদেরকে ধোঁকা দিবে, মানুষদেরকে ওয়াসওয়াসা দিবে, ফিতনায় পতিত করবে। এরপরে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি আসবেন ফেরেশতার কাঁধে চড়ে। জাজিরাতুল আরব থেকে ধোঁয়া বের হবে, দাব্বাতুল আরদ চতুষ্পাদ প্রাণী বের হবে, মানুষের সাথে কথা বলবে। শুধু তাই নয়, এই সূর্য পূর্ব দিক থেকে আর উদিত হবে না। যেদিন কিয়ামত হবে তার আগে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। শুধু তাই নয়, আরো একটি বড় আলামত হলো ঘন ঘন ভূমিকম্প হবে। বড় 3টি ভূমিকম্প হবে, একটা পৃথিবীর পশ্চিম প্রান্তে, একটা পূর্ব প্রান্তে, আর একটা মিডল ইস্টে, পৃথিবীর মাঝখানে। 3টা বড় বড় ভূমিকম্প হবে, তারপর কিয়ামত হবে। এই যে বিগত বেশ কয়েকদিনের মধ্যে 2-3 দিনের ভিতরে ঘটনা, ভেনেজুয়েলায় মারাত্মকভাবে 7.5 মাত্রায় ভূমিকম্প হয়েছে এবং সেখানে হাজার হাজার মানুষ তারা মারা গিয়েছে। বড় বড় বিল্ডিংগুলো, টাওয়ারগুলো ধসে ধসে পড়ে গেছে এবং হাজার হাজার মানুষ তারা ধ্বংসস্তূপের ভিতরে পড়ে তারা মারা গিয়েছে। এই যে ঘন ঘন ভূমিকম্প হয়, এটাও একটি কিয়ামতের আলামত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের আগে
সানাওয়াতুজ জালাজিল, ঘন ঘন ভূমিকম্প হবে। দেখেন ভূমিকম্প হচ্ছে ঘন ঘন, আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে 20 বছর আগে এত ভূমিকম্পের ঘটনা, ভূমিকম্পের নিউজ আমরা পেতাম না, এখন পাচ্ছি বেশি বেশি। তার কারণ কিয়ামত খুব কাছেই। তবে এই আলামতগুলো প্রকাশ পাওয়ার পরেই কিয়ামত হবে। সুতরাং আমাদেরকে প্রস্তুত থাকতে হবে কিয়ামতের জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআহ, কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল বললেন, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত হয়ে আছো নাকি? তখন সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের জন্য কোনো পুঁজি আমার নাই, তবে আমি আল্লাহ এবং তার হাবিবকে আমার কলিজার চাইতে বেশি মহাব্বত করি, বেশি ভালোবাসি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল মারউ মা মান আহাব্বা, যার ভালোবাসা হবে যার সাথে, কিয়ামতের দিন সে তার সাথেই উত্থিত হবে। কিয়ামতের দিন যদি আপনি নবীর সাথে উঠতে চান, নবীর আদর্শ গ্রহণ করতে হবে। যদি আপনি রাসূলের সাথে কিয়ামতের দিন উপস্থিত হতে চান, তাহলে বিশ্বনবীর সমস্ত আদর্শকে আপনার মনে প্রাণে গ্রহণ করতে হবে, আপনার বাস্তব জীবনে প্রতিফলন ঘটাতে হবে। তাহলে নবীর সাথে কিয়ামতের দিন ওঠা যাবে।